আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি তফসিল লেখার জন্য, তফসিল লেখা বাদ দিয়ে গোসল করার জন্য নদীর ঘাটে গেছেন। গোসল করতে যায় লক্ষ্য করলেন একটা বিচ্ছু দ্রুত গতিতে দৌড়ায় 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 নদীর ঘাটের কিনারের দিকে আসে। চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি, বিচ্ছুটা কেন দৌড়ায় দৌড়ায় নদীর ঘাটের কাছে আসে, কোন কারণে বিচ্ছুটা কেন দৌড়ায়, আজকে দেখতে হবে। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি নদীর ঘাটের কিনারে দাঁড়ায় রইলেন। লক্ষ্য করলেন বিচ্ছুটা নদীর ঘাটের কিনারে যখন আসছে, একটা ব্যাঙকে আল্লাহ নদীর ভিতর থেকে উঠায় এনে নদীর ঘাটের কিনারে বসায় রাখছে। ওই বিচ্ছুটা দৌড়ায় দৌড়ায় ব্যাঙের পিঠের উপরে যায় চড়ে বসছে, আর ব্যাঙটা বিচ্ছুটাকে নিয়ে নদীর মধ্যে সাঁতার দিয়েছে। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহের। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তিত, ব্যাঙের পিঠের উপরে বিচ্ছু, জীবনে তো কোনোদিন এমন দেখি নাই, ব্যাঙের পিঠের উপরে কেন বিচ্ছু। তিনি চিন্তা করলেন বিচ্ছু যেই দিকে যা আমি সেই দিকে যাব। উনি ব্যাঙের পিছে পিছে নদীর মধ্যে শুরু করলেন সাঁতার। বিচ্ছুটা আগায় যায়, ব্যাঙের পিঠে চড়ে ব্যাঙ ওই পারে যে আবার ব্যাঙটা নদীর ওই কোনায় বসলো। বিচ্ছুটা কাঁধ থেকে নেমে আবার দৌড় শুরু করলো। তিনি চিন্তা করলেন ব্যাপার কি, বিচ্ছুটা কোথায় যায়, আজ তার শেষ দেখে ছাড়তে হবে। লক্ষ্য করলেন যেতে 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 বিরাট বড় একটা গাছ, এই গাছের শিকড়ের কাছে ছায়ার নিচে একজন আল্লাহর বান্দা ঘুমাইতেছিল, আর শিকড়ের ভিতর থেকে একটা কালো গোকরা সাপ উঠে আল্লাহর বান্দার মাথা বরাবর ফানা তুলছে কামড় দেওয়ার জন্যে। তো সাপ মাথা বরাবর কামড় দিবে, তো ঠিক এমন সময় কাজী নাসিরউদ্দিন বাইজাবি দেখছে যে বিচ্ছুটা দৌড়ায় যে সাপের লেজ বেয়ে উঠে সাপের মাথার উপরে উঠে বিচ্ছু সাপকে কামড় দিল। বিচ্ছুর কামড়ে সাপটা আস্তে করে ঢলে মাটির সাথে ভিতরে পড়ে মারা গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। রব কে? রব কে? আমাদের কে? সবার কে? সনাতন ধর্মের একটা বিশ্বাস আছে, যারা আমরা হিন্দু ধর্ম বলে থাকি, আসলে হিন্দু কোনো ধর্ম না, ধর্ম হচ্ছে সনাতন। এই অঞ্চলটাকে আদিকালে হিন্দ বলা হতো, হিন্দ। যেমন ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাবুজ জুহুদের ভিতরে একটা ঘটনা আসছে। সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে মাঝে মাঝে আজরাইল আলাইহিস সালাম আসতেন। তো তিনি আসছেন, আসার পরে দেখতেছে যুবকের দিকে আজরাইল আলাইহিস সালাম তীক্ষ্ণ নজরে তাকানো আছে। তো কেউ তো আজরাইলকে চিনে না, নবী সুলাইমান আলাইহিস সালাম আজরাইলকে দিকে চিনছে। তো ব্যাপার কি, আজরাইল যুবকের দিকে তীক্ষ্ণ নজরে কেন তাকানো? তা আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন। যুবকটা বলতেছে, হুজুর আমাকে এই মুহূর্তে বাতাসের সাহায্যে আমাকে হিন্দে পাঠাই দেন। হিন্দ, তখন এই অঞ্চলের নাম ছিল হিন্দ। হিন্দু কোনো ধর্ম না, সনাতন ধর্ম। এই সনাতন ধর্মের বিশ্বাস হচ্ছে বিদ্যার দেবতা আছে, পানির দেবতা আছে, মাছের দেবতা আছে, গাছের আছে, পাহাড়ের আছে, সূর্যের আছে, খাবারের আছে, নিরাপত্তার আছে, আকাশের আছে, আলোর আছে, অন্ধকারের দেবতা আছে। এরকম দেবতা গুনতে 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 ৩৩ কোটি হয়েছে। কত কোটি? ৩৩ কোটি।
আমাদের রব কয়জন? না না, জোরে বলে, জোরে জোরে জোরে। এই রব একজন। এই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দের জন্য বেলালের পিঠে চামড়া চলে গেছে। কত সাহাবীর গোশত উঠিয়ে ফেলে দিছে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। আপনি জানেন একদিন চাদর গায়ে দিয়ে খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে বসে রয়েছে, তো হঠাৎ চাদর খুলে ফেলছে। পিঠের ভিতরে দেখে জায়গায় 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 সাদা সাদা ফেত ফেতে সাদা, গোশত নাই। জায়গায় জায়গায় গর্ত, গোশত নাই। তা হযরত ওমর বলতেছে, খাব্বাব রে, তোমার কি জীবনে কোনোদিন বসন্ত হয়েছিল? হাজরাতে খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমিরুল মুমিনিন, কোনদিন আমার বসন্ত হয় নাই। তাহলে খাব্বাব, তোমার পিঠের মধ্যে এত বড় বড় গর্ত, জায়গায় জায়গায় গোশত নাই, কারণ কি রে খাব্বাব, বলবানি? হযরতে খাব্বাব ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার বসন্ত হয় নাই হুজুর, এই গোশতগুলি নাই, শুধু কালেমার বদলা। আমি কালেমা পড়ে যখন বাড়িতে গেলাম, আমি ছিলাম কামার, আগুন দিয়ে লোহা গরম করে অস্ত্রপাতি বানাইতাম। আমি ওই আগুনগুলি কয়লার ভিতরে আপনারা দেখবেন বাতাস দেওয়া হয়, কয়লার মধ্যে বাতাস দিলে কয়লাগুলি জ্বলতে থাকে, আগুন বেশি হয়, কয়লাগুলি জ্বলে একবারে আঙ্গার হয়ে যায়, আগুনের রূপ ধারণ করে কয়লাগুলি। খাব্বাব বলতেছে, আমিরুল মুমিনিন, লোকেরা যে আমার হাত পা গুলি বেঁধে ফেললো, ওই কয়লা, আগুনের আঙ্গার কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া ওরা 10-12 জনে মিলে আমার চিৎ করে শোয়া বুকের উপর পাথর চাপা দিয়ে ধরে রাখতো। জুর, কয়লাগুলি আমার চামড়া পোড়ায় দিত, চামড়া পুড়ে 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 আমার চর্বি পর্যন্ত গলে যাইত, রক্তে কয়লাগুলি নিভে যাইত। আবার কয়লাগুলি আগুনের মধ্য দিয়ে তারা আঙ্গার বানাইয়া আবার কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া আমার চিৎ করে শোয়াইয়া পাথর চাপা দিয়ে ধরে রাখতো। হুজুর, আমার চর্বিগুলি গলে 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 কয়লা নিভে যাইত। হুজুর, কালেমার বদলা এটা, শুধু কালেমার কারণে আমার পিঠের গোশতগুলো এইভাবে উঠে চলে গেছে, আমার সানা পিঠ ফেঁত পেতে সাদা হয়ে গেছে, চামড়াগুলি খসে পড়ে গেছে। আমিরুল মুমিনিন, এইগুলি কালেমার বদলা, শুধু আল্লাহ এক বিশ্বাস করার কারণে আমার পিঠের চামড়াগুলি আজ চলে গেছে, আমার গোশতগুলি পিঠ থেকে উঠে চলে গেছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। মসজিদে জুতা চুরি করি, মুসলমান আমরা। কত মুসলমান আছে, কত মুসলমান, এর কোনো অনুভূতি নেই। লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান আছে, হৃদয়ে কোনো ধর্মের অনুভূতি নেই, কোনো অনুভূতি নেই। পাপ করতেছে, মনেই করেন এটা পাপ। যারা ঘুষ খায় তারা মনেই করেন এটা ঘুষ, গুনে গুনে খায়। সেদিন খবরে দেখলাম এক কর্মকর্তা, সর্বনাশ, কর্মকর্তা ঘুষ খাইতেছে, গুনে নেওয়া সুন্নত। কত বড় সুরার সুরা দেখছেন, 23 সুরার সুরা, কত বড় সুর, গুনে লওয়া সুন্নত। বুঝতে পারছেন কত বড় সুর? আপনি খালি একটু চিন্তা করেন যে ওই একজনে মদ খাইতো, কি মদ? মদ খাওয়ার সময় মসুসা করে ধরছে, গিয়ে তুমি মসুসা করছো কে? মোসে লাগলে হারাম হইতো না? তো ওই সুরার হলো অবস্থা, এটা ঠেয়া খাইতেছে ঘুষ, গুনে লওয়া সুন্নত।
বুঝতে পারছেন? এই অবস্থা আমাদের দেশে, কি বলবেন? লক্ষ লক্ষ মুসলমানের অনুভূতি নেই যেটা হারাম। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দেবেন। অজু ছাড়া নামাজ হয়? একসাথে বলেন, হয়। অজু ছাড়া যেমন নামাজ হয় না, হারাম খাবার খাইয়ে ইবাদত কবুল হয় না। সোজা মাপ, কোনো বাকি ঝুঁকি নেই। অজু ছাড়া নামাজ হয় না, হারাম খাইয়ে ইবাদত কবুল হয় না। একবার ক্লিয়ার কাট কথা, এর ভিতরে এর চাইতে আর সুন্দর কোনো ক্লিয়ার কথা নাই, বুঝে যাবেন আপনি। সারা রাত্র নামাজ পড়ছেন, অজু নাই, যেমন কোনো কাজে লাগবে না। সারা জীবন ইবাদত করছেন, কিন্তু খাবার হালাল নাই। সহিহ মুসলিম একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত তোমরা শোনো, একজন ব্যক্তি সফর করতেছে, মুসাফির, মুসাফিরের দোয়া তো কবুল হয়। একজন লোক সফর করতেছে, মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়। ওই লোকটি শরীরে ধুলা, গায়ে ধুলা, পোশাকে ময়লা, চুল দাড়ি গুলি এলোমেলো, বিজবন মরুভূমির মধ্যে পড়ে ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি বলে হাত তুলে তুলে কাঁদতেছে। নবীজি বললেন, তার খাবার হারাম, পানীয় হারাম, তার শরীরের গায়ে দেওয়া যে পোশাক আছে পোশাকটাও হারাম। তাহলে বলো, তার দোয়া কি করে কবুল হবে? তার দোয়া কখনোই কবুল হবে না, কারণ তার খাবার হারাম, তার ওই পোশাক হারাম, যে পানি পান করছে এই পানিটাও হারাম, এই পানিটা হারাম। বলো কি করে তার দোয়া কবুল হবে? দোয়া কবুল হবে না। তার মানে হচ্ছে ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে হালাল খাবার। কথা কোন ঠিক কিনা? কি খাবার? জোরে বলেন, কি খাবার? আরো কি? 4-5 জনে মিলে বাদাম কিনতে গেছে, তা বাদাম আলার জিজ্ঞাসা, আরে বাদাম আলা, বাদামের দাম কত? বলে 100 গ্রাম 25 টাকা। মাপো, কত গ্রাম মাপবো? 250 গ্রাম মাপ। 3-4 জনে বাদাম আলার ঘিরে ধরছে, তো 250 গ্রাম মাপতে মাপতে 25 গ্রাম একদম সিপে খাই ফেলছে। বলেন, বাকি 25 গ্রাম খাইছে, এটা সুন্নত না মুস্তাহাব? জোরে বলেন, হারাম না? এটা হারাম। ওই 25 গ্রাম বাদামের জন্য বাদামালার পিছনে কিয়ামতের মাঠে গুরগুর গুরগুর করে ঘুরতে হবে, আর বাদামালা মাফ করে দে, বাদামালা হলো আসি গেট আউট, দূরে যাওয়া, আজকে টাইম নেই। আমাদের দেশে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী, যারা 2 নম্বরই করে, রাষ্ট্রের সম্পদ মারি টেরে খায়, চুরি টুরি করে বেগম পাড়া বাড়ি বানায়, ওই সুইস ব্যাংকে টাকা পাঠায়, তাদের যে কি করুন হালত হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওরে বাপরে বাপ, ঠেলা কারে কয়, এ 14 গোষ্ঠীর ঠেলা পড়বে একবারে। তো কতজনে মামলা করবে জানেন? 18 কোটি মানুষ মামলা করবে। 18 কোটি, 18 কোটি, বুঝে যাবে না। 18 কোটি মানুষ মামলা করে বলবে, আল্লাহ আমার হক নষ্ট করেছিল, দিতে কর। আপনি ঠিক করলেও ঠিক, না ঠিক করলেও ঠিক। এই 18 কোটি মানুষ মামলা করবে, এটাই ঠিক। কিয়ামতের মধ্যে ওই ব্যক্তির মতো ফেরা আর পৃথিবীতে কারো হইতো না। অনেক বড় পেরা। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা কিয়ামতের মাঠে গরিবকে জানোনি? বলে, হুজুর আমরা জানি, দুনিয়াতে যার সম্পদ বেশি সে ধনী, সম্পদ যার কম সে গরিব। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে গরিব কে হবে? আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। নবীজি জবাব দিলেন, সাহাবীরা রে, একজন ব্যক্তি কিয়ামতের ময়দানে ভুরি ভুরি আমল নিয়ে উঠলো, ভুরি ভুরি আমল নিয়ে উঠছে। ভুরি আমল নিয়ে ওঠার পরে কিয়ামতের ময়দানে তার পাওনাদার অনেক, হাজার হাজার লক্ষ লক্ষ পাওনাদার তার সামনে এসে দাঁড়াইলো। দাঁড়ানোর পরে আল্লাহর ফেরেশতারা দৌড়ায় যাবে, ইয়া রাব্বি, তার তো অনেক পাওনাদার, ইয়া আল্লাহ কেমনে পাওনা মিটাবো আজ? আল্লাহ বলবেন, তার নেকির থেকে পাওনা মিটায় দাও, নেকি দিয়ে পাওনা মিটাও। নেকি দিতে 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 নেকি শেষ। ফেরেশতারা আবার দৌড়ে যাবে, রাব্বি নেকি তো শেষ হয়ে গেল আল্লাহ, কিন্তু পাওনাদার শেষ হয় নাই। আল্লাহ বলবেন, পাওনাদারদের গুনাহগুলি বান্দার আমলনামায় চাপাই দাও। আমলনামায় পাওনাদারদের গুনাহগুলি চাপাইতে 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 বহুত পরিমাণে গুনাহ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, এই লোকটা গরিব, অনেক আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠলো,
কিন্তু কোনো আমলই তার আর অবশিষ্ট নাই। সব আমল তো গেল, সব গুনাহগুলিও তার বান্দার ঘাড়ের উপরে আসলো। এই লোকটা নেহাত গরিব, অনেক গরিব, এই লোকের মতো অসহায় আর এই লোকের মতো বোকা সৃষ্টি জগতে আর কেউ নাই। যারা এই জন্য রাষ্ট্রের সম্পদগুলি মেরে মেরে চুরি করে খায়, তারা পৃথিবীতে সবচাইতে বড় বোকা। বাংলাদেশে এর মতো বলদার বাংলাদেশে একটাও নাই। অনেক বড় বলছে, অনেক বড় বলদ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাজ করতেছে, তো বাতি জ্বলতেছে। মেহমান ঘরের দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। হযরত আবু বকর জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো মনোযোগ দিয়ে সালাম দিয়ে পরে উত্তর দেওয়ার পরে মেহমান ভিতরে ঢুকছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যে বাতি ছিল, বাতিটা নিভিয়ে দিলেন। আবার আরেকটা বাতি এনে জ্বালাইলেন। মেহমান আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, আমিরুল মুমিনিন, বাতি একটা বন্ধ করে আরেকটা বাতি জ্বালানোর হেতু কি? আপনি তো একটা বাতি জ্বালাইতেছিলেন, নতুন করে আরেকটা বাতি জ্বালানোর কারণ কি? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, ওই বাতিটা ছিল রাষ্ট্রের বাতি, বাইতুল মাল থেকে আমাকে বাতি দেওয়া হয়েছে। এটা ছিল খলিফা। আলাইকুম বিসুন্নতি, নবীজি বলতেন আমার সুন্নাহ মানবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আমার খুলাফায়ে রাশিদিনকে মানবে, তারা হেদায়েত প্রাপ্ত খলিফা, তারা সত্যের উপরে প্রতিষ্ঠিত খলিফা। তোমরা তাদেরকে মানবা, তাদের অনুসরণ করবা। সত্যনিষ্ঠ খলিফা তারা, তাদের অনুসরণ তোমরা করবা। হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছে, মেহমান, তুমি তো আর রাষ্ট্রের মেহমান না, তুমি আমার ব্যক্তিগত মেহমান, এই জন্য ব্যক্তিগত চেরাগ জ্বালাইলাম। কারণ রাষ্ট্রের বাতি দিয়ে যদি আমি তোমার সাথে সময় কাটাই, যে তেল খরচা হবে, এটা তো রাষ্ট্র বাইতুল মাল থেকে, এটা জনগণের সম্পদ। তোমার সাথে যদি আমি এই সময়টা ব্যয় করি, তেলটা নষ্ট হবে, জনগণের অর্থ নষ্ট হবে। কিয়ামতের ময়দানে আমি আবু বকর আল্লাহর দরজায় কি জবাব দেব সেই দিন? একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান, জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? মুসলিম, এটা মুসলিম। তো কাজী নজরুল এই জন্য বলতেছে, আল্লাহতে সে পরিপূর্ণ মুসলিম, কোথা সে মুসলমান? আল্লাহতে বিশ্বাসী, আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাসী, কোথা সে মুসলমান? আচ্ছা বলেন তো, যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই, মালিক নেই, খালিক নেই, রহমান নেই, রহিম নেই, করিম নেই, সত্তার নেই, জব্বার নেই, রাজ্জাক নেই, এই আল্লাহ ব্যতীত আর তো কোনো রব, সৃষ্টিকর্তা, মালিক, খালিক, রব, জব্বার, গফুর, গফফার, করিম, সত্তার, এই যে রাজ্জাক, মতিন যা আছে, আল্লাহর যতগুলি নাম আছে, যতগুলি সিফাত আছে, যতগুলি গুণ আছে, আল্লাহ ব্যতীত এই গুণের অধিকারী এমন আল্লাহর মতো আর কেউ নেই। এই কথায় যদি কেউ পরিপূর্ণ ইয়াকিন রাখে, তাহলে তার কি সুদ খাওয়া লাগে? সে কি ঘুষ খাবে? অন্যায় করবে? জুলুম করবে? কখনোই না। এই জন্য কাজী নজরুল ঠিক বলেছিলেন, আল্লাহতে যে পরিপূর্ণ বিশ্বাসী, কোথা সে মুসলমান? সে মুসলমান কই যে আল্লাহর উপরে পরিপূর্ণ ইয়াকিন করতে পারে? কোথা সে মুসলমান? হাজিরিন, খোলাফায়ে রাশিদিন এরকম ছিলেন, তারা তাদের জিন্দেগি এমন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা শোনাই না? কষ্ট হচ্ছে আপনাদের? শোনেন, এগুলি আমাদের বুঝে যাওয়া দরকার। বলে হুজুর কি? আপনাদেরকে আজকে বলি, মূল ইসলামটা বুঝেন। আমি ফরিদি সাহেবের গায়ে সুন্দর জুব্বা,
মাথায় সুন্দর পাগড়ি, আমার খাবারও সুন্দর, সব সুন্দর, কিন্তু খাবারের উৎস হারাম। তার কি কোনো কিছু লাভ আছে? এই পাগড়ি, জুব্বা, পোশাক, দাড়ি, জিন্দেগি, নামাজ, রোজা, জিকির, ফিকির, কিচ্ছুর মূল্য নেই। এই জন্য ইসলামের মূল ফাউন্ডেশনটা আপনাকে মূলটা বুঝতে হবে। আপনি যদি মূলটা করেন, সারা দিন শেষে যদি একবার আল্লাহ বলে ডাক দেন, তো একটা আল্লাহ ডাকি কবুল হবে। আর যদি মূলটা না মানেন, 1000 বছর আল্লাহ আল্লাহ করলেও আপনার একটা আল্লাহ আল্লাহর দরজায় পৌঁছাবে না, একটা ডাকও পৌঁছাবে না। এই মূলটা বুঝতে হবে। আমাদের দেশে মূল ছেড়ে দিচ্ছে, গাছের মাথা ধরছে, মূল ধরতে হবে, মূল। অনাইকান্দিবাসী হাজরাত ওমর হিমসে চলে গেলেন। তিনি হিমস, একটা প্রদেশ আছে হিমস। হিমসে যাওয়ার পরে হিমসের গভর্নর যিনি, তিনি সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু। সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন হিমসের গভর্নর। হযরত ওমর চলে গেলেন হিমসে। যাওয়ার পরে জুমার দিন মসজিদে বসে গেলেন। হাজার হাজার মুসল্লি আসছে নামাজ আদায় করার জন্য। হযরত ওমর জিজ্ঞেস করলেন, হে মুসলমানেরা, বলো, আমি যে গভর্নর তোমাদের জন্য পাঠাইলাম, এই গভর্নর সম্পর্কে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা তোমরা বলো। জনগণ বলতেছে, হ্যাঁ আমিরুল মুমিনিন, গভর্নর সম্পর্কে আমাদের অভিযোগ আছে। হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, রাসূলের সাহাবীকে আমি গভর্নর বানাইলাম, যদি অভিযোগ ঠিকমতো উত্তর দিতে না পারে তাহলে সর্বনাশ হয়ে যাবে। হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন। জনগণকে বললেন, জনগণ বলো তোমাদের অভিযোগ কি? জনগণ বলল, আমিরুল মুমিনিন, 3টা অভিযোগ এই হিমসের গভর্নর নিয়ে আসে। 1 নাম্বার অভিযোগ, তিনি সকালবেলা কাজে আসে না, গভর্নর হাউসে আসে না, তেনার আসতে দেরি হয়ে যায়। দেরি কেন হয় তার জবাব দিতে বলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমাদের দেশে ম্যাজিস্ট্রেট আছে, ইচ্ছার সময় তার ইচ্ছা মতো আসে, জজ সাহেব ইচ্ছা মতো, অমুক সাহেব ইচ্ছা মতো। আমি একবার গেছি এক অফিসে, ওই যে আপনার ট্যাক্স অফিস, আর আপনার কি বলে, আমি ইন্ডিয়ান এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স করার জন্য আমার ফরিদপুরে একটা অফিসে গেলাম। একটা কাগজ আনার জন্যে দেখলাম 3 দিন গেলাম, 3 দিনও অফিসার ডিউটিতে আসে নাই। আমি সে সহকারীকে বললাম, ব্যাপার কি, আপনাদের সার কোথায়? সার কি কথা খারাপ কিছু ভাই? আমি বলছি সার কো, সার? তো কয়, হুজুর বললে লাভ নাই, সারে মাম পানি ছাড়া গোসল করে না। আমি বললাম যে মাম পানি বুঝাই দিতাম, যদি আমরা ক্ষমতা থাকতাম হুজুররা, তাহলে মাম পানি কোন দিক দিয়ে আসে ওরা বুঝাই দিতাম। মাম পানি ওরা গোসল করতাম বুড়িগঙ্গার পানির ভিতরে কায়দা মতো চুবাইয়া, তারপরে গোসল করে বুঝতাম জনগণের টাকা কেমনে খাও। আমরা সারকো 3 দিন ধরে ওনার কাছে আসতেছি আমি একটা সিগনেচারের জন্য, সার খুঁজে পাই না। আপনি চিন্তা করতে পারছেন? বন্ধু আমার, মনে কিছু নিবেন না, এটা ভুক্তভোগী। আমার জীবনের বাস্তবতা থেকে বলতেছি। ভাইজান আমার, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। সবাই যদি তার তার নিজস্ব কাজগুলি ঠিক মতো আদায় করত, তাহলে অবশ্যই আমার দেশে কোনো অশান্তি ছিল না, সুখে সুখে দেশ ভরে যাইতো। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিলেন। আমেরিকা নির্বাচন হয়েছে, আমেরিকা যে নির্বাচন হয়েছে, একটা বাইডেন আর একটা ট্রাম্প। ট্রাম্প কোন আর ডিরাম কোন? ও যে ডি কোন, ডিরাম আর ট্রাম্প, ডিরাম আর হচ্ছে বাইডেন, দুইটা। ও ডিরাম আর কমলা, ডিরাম আর কমলা দুইজনে নির্বাচন করছে। আচ্ছা বলেন তো আপনারা, ডিরাম কমলা নির্বাচন করার পরে নির্বাচনে কমলা লেবু হেরে গেছে। হাইরে যাওয়ার পরে এই ডিরামের বিরুদ্ধে কি মারামারি লাগাইছে? হ্যাঁ,
দেখেন দুটোটা কিন্তু একসাথে বসছে, আবার গোপনে ট্রাম্প আর বাইডেন গোপনে একসাথে মিটিং করছে, পরবর্তীতে কিভাবে বসান টিক দেওয়া যায় পরিকল্পনা করছে, যে কিভাবে পরবর্তীতে আমরা অর্থনীতি ধরে রাখবো, সমরনীতি ধরে রাখবো। ওরা কিন্তু তলে তলে সব ঠিক, কথা কোন ঠিক কিনা? তলে তলে কিন্তু সব ঠিক। দেখেন ওদের দেশে নির্বাচন দেখেন, অথচ খ্রিস্টান সারা পৃথিবী আজকে তারা চালায়, সারা পৃথিবী খ্রিস্টানরা চালায়। বলে হুজুর কেমনে? রাশিয়া খ্রিস্টান, পুতিন খ্রিস্টান, বাইডেন খ্রিস্টান, এখন ট্রাম্প হয়েছে, পুতিন হয়েছে, ও এক খেলোয়াড় ও এক খেলোয়াড়। আর চীনের আর এক খেলোয়াড় আছে, ওই যে কি নাম যেন, জিংজিয়াং না ভিংজিয়াং কি যেন জায়গা, শি জিনপিং, এক খেলোয়াড়। চীন এক খেলোয়াড়, রাশিয়া এক খেলোয়াড়, আমেরিকার এক খেলোয়াড়, তিন খেলোয়াড়ে সারা পৃথিবী চলতেছে। আর আমাদের সৌদি আরবের বাচ্চা, উনি ভালো খেলোয়াড়, ওনার বউ আছে আমরা 35টা। গরু না ছাগল আমি জানি না, বিরাট বড় প্লেয়ার হইল। আল্লাহ আমাদেরকে এগুলি বুঝার তৌফিক দিই, সকলে বলে না আমিন। বলে হুজুর কারণ কি, আপনি এগুলি কেন বলতেছেন? আমি বলতেছি, আমি কেন বলতেছি এগুলি, যে খ্রিস্টানরা তারা তাদের দেশ, তাদের রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি তারা বুঝে, কিন্তু আমরা মুসলমানরা, আমরা এই যে দেখেন জাপান যদি দেখেন আপনি, জাপানের বাচ্চারা মিথ্যা বলে না, কিন্তু আমরা বলি। কি কথা কন না কেন? ওরা কি বৌদ্ধ না? আমাদের মুসলমানের ধর্মে ইসলাম কি? ইসলাম কি বলে? মিথ্যা কি নেকের কাজ না গুনার কাজ? মহাপাপ। কিন্তু আমরা বলতেছি কেন? আমরা মুসলমান হয়ে আমাদের কাজ হচ্ছে বৈধ কাজ করা। কি কথা বলেন, ঠিক না বেঠে? হ্যাঁ করতেছি, আসতেছি, বৈধ কাজ করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, সকলে বলে না আমিন। প্রিয় উপস্থিতি, হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু, দেখেন আমরা কেন মুসলমানরা পিছে পড়ছি, আমি সেই ইতিহাস তুলে ধরতেছি। এটা আমাদের বোঝার দরকার। আমাদের প্রতিনিয়ত আমাদের সন্তানদেরকে শিখাইতে হবে, বুঝাইতে হবে। কাজগুলি আমরা যদি আঞ্জাম না দেই, তাহলে ভবিষ্যতে আমরা পিছে পড়ে যাব। সাঈদ ইবনে আমির, হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, সাঈদ ইবনে আমির আপনি বলেন, কি জবাব আপনি দিবেন? সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, বিষয়টা গোপন রাখতে চেয়েছিলাম হুজুর, কিন্তু আর গোপন রাখা গেল না, যেহেতু এটা আল্লাহ এবং আমার মাঝে গোপন ছিল। গোপনটা হলো, আমি প্রত্যেক মাসে যে বেতন পাই, এই বেতন দিয়ে আমার সংসার চলে না। আমার কোনো কাজের লোক নাই, আমি নিজে নিজে রান্না করি, নিজে নিজে রুটি বানাই, নিজে নিজে ঘর দরজা পরিষ্কার করি, নিজে নিজে সমস্ত কাজগুলি সেরে আমার আসতে দেরি হয়ে যায়। এই জন্য আমার আসতে দেরি হয়, এটা আমি গোপন রেখেছিলাম, কিন্তু জনগণ প্রশ্ন করার কারণে উত্তর দিতে বাধ্য হলাম। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বললে আর কি কোনো তোমাদের অভিযোগ আছে? লোকেরা বললো আরেকটা অভিযোগ আছে। বলে কি অভিযোগ? অভিযোগ হলো রাত্রিবেলা ওনারে ডাকলে কোনো কাজে পাওয়া যায় না। কারণটা কি? সাঈদ ইবনে আমির বললেন, হুজুর সারাদিন আমি রাষ্ট্রের কাজ করি, জনগণের খেদমত করি, কিন্তু রাত্রিবেলা আমার একটু সুযোগ হয়, আমি সারা রাত আমি আল্লাহর কাজ করি। কার কাজ? আল্লাহর কাজ। সারা রাত্র ভরে আমি আল্লাহর ইবাদতে কাটাই। এই জন্য কোন মানুষ যদি আমাকে ডাকে, আমি তার ডাকের সারা টারা দেই না, উত্তর দেই না। 3 নাম্বার প্রশ্ন কি আর কারো আছে বলো? আরেকজন দ্বারা বলো আমিরুল মুমিনিন, আরেকটা জবাব আমরা চাই। মাসে একদিনতে সে এই রাষ্ট্রীয় কাজে আসে না, মাসে একদিন সে অফিস করে না, কি জন্য আপনি জবাব চান? সাঈদ ইবনে আমির জবাব দাও। নবী সাহাবী বলতেছে, আমিরুল মুমিনিন গোপন রাখতে চেয়েছিলাম,
আমার একটা মাত্র জুব্বা, এছাড়া আর কোনো জুব্বা আমার নাই। হুজুর এই একটা জুব্বা গাইতে আমি অফিস করতে আসি, সারা মাস পরে একটা দিন আমি আমার কাপড় চোপড় ধুই, পরিষ্কার করি, যার কারণে একটা দিন আমি আসতে পারি না। চিৎকার মেরে ধরে বলেন আল্লাহু আকবার। আর আমাদের দেশের একজন কর্মকর্তার ছেলে 15 লক্ষ টাকা দিয়ে বলে ছাগলই কিনে। শোনেন, আপনাদেরকে বলি, আমাদেরকে মানুষের মতো মানুষ হইতে হবে। কথা ঠিক কিনা? মুসলমান হতে হবে। যেটা বলেন কি মান? মুসলিম হতে হবে। মুসলিম, পরিপূর্ণ ইয়াকিনধারী, পরিপূর্ণ আমানত গুজারি মুসলমান আমাদেরকে হতে হবে। বলছিলাম সেই রবের কথা, বিচ্ছু সাপ মরে গেল। এই বুজুর্গর ঘুম ভাঙার পরে হযরত নাসিরউদ্দিন বাইজাবি বলতেছে, ও আল্লাহর বান্দা, আমি রব্বুল আলামিনের পরিচয় আজকে পাইছি। রব্বুল, আরেকটা রবের পরিচয় দিতেছি, খুব মনোযোগ দিন। রব্বুল আলামিন বলে আপনি ঘুমিয়ে আছেন, সাপ থেকে আপনাকে বাঁচানোর জন্য আল্লাহ একটা বিচ্ছু দাওয়াত করছে। ওই বিচ্ছুটাকে দাওয়াত করে আল্লাহ ব্যাং নদী কেমনে পার করাবেন, ব্যাঙের আল্লাহ দাওয়াত দিলেন। ব্যাঙের পিঠের উপরে বিচ্ছু চড়াইয়া নদী পার করাইলেন। বিচ্ছুটা নাই না, সাপের মাথার উপরে বিচ্ছুর কামড় দেওয়াইয়া সাপটারে মারিয়া আল্লাহ আপনারে হেফাজত করেছে। ইনি রব্বুল আলামিন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আরেকটা রব আমাদের আছে। বলে হুজুর আরেক রব কি? আমার সাথে একসাথে পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরেকটা রব কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ডাক দে বলেন, ও বান্দা তুমি এইভাবে দোয়া করো, ও আমার রব আপনি সেইভাবে আপনি লালন পালন করেন আমার আব্বা আম্মাকে, যেইভাবে ছোটকালে আমার আব্বা আম্মা আমাকে লালন পালন করেছিল। এই জন্য পিতামাতা আর একটা রব আল্লাহর মতো না। তিনি পিতামাতাকে আল্লাহ রব বলছেন, লালন পালন করে বাবা মা সেই হিসেবে। আপনাদের দেশে মুরগি আছে না নাই? শেষ কথা বাড়াবো না, খুব মনোযোগ দিন। মুরগি আছে কি না? মুরগিতে ডিমের উপরে তা দেয় না? কতদিন লাগে? 21 দিন। 21 দিন তা দেয়। আচ্ছা 21 দিন যে মুরগি তা দেয়, এর ভিতরে কি মুরগি 12 ঘন্টা তা দেয় আর 12 ঘন্টা খেয়ে বেড়ায়? সব সময় বসে থাকে। ও কিন্তু সহজে লড়ে না, মাঝে মধ্যে সামান্য কিছু খাবার টাবার খেয়ে আবার চলে আসে। কথা ঠিক কিনা? সামান্য খাবার খেয়ে ওই মুরগিটা আবার চলে আসে, ডিমের উপরে তা দিতে থাকে। মুরগির চিন্তা, যদি ডিম ঠান্ডা হয়ে যায় তাহলে ডিম নষ্ট হয়ে যাবে, বাচ্চা হবে না। সে অল টাইম তা দিয়ে বসে থাকে। আচ্ছা বলেন, মুরগি তো কোনো বিদ্যালয়ে গেল না, কোনো প্রাণী বিজ্ঞানী জীববিজ্ঞানী ডিম বিজ্ঞানীর কাছে গেল না। মুরগিটা ডিম যে তা দিল, এই তা দেওয়ার পরে বাচ্চা ফুটবে, মুরগিটাকে এই বিদ্যা যিনি দিলেন তিনি কে? একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। الذي خلقك فسواك فعدلك. الذي خلقك
فسواك فعدلك হে মানুষ কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো তুমি বলো কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো কে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো আল্লাযী খালাকাকা যিনি তোমাকে সৃষ্টি করলেন ফাসাওয়াকা ফাআদালাক সুবিন্যস্ত করলেন সুঠাম করলেন ওই মুরগিটা 21 দিন পর্যন্ত তা দেয় তারপরে বাচ্চা হলো বাচ্চাটা হওয়ার পরে দেখবেন আপনি খুদ দিয়ে দিলেন মুরগির সামনে বাচ্চার সামনে ওই মুরগিটা মুখ দিয়ে ঠোকায় ঠোকায় পা দিয়ে আশ্রয়া ওই বাচ্চাদের সামনে খাবারগুলি নিক্ষেপ করে বাচ্চাদেরকে খাওয়ায় বাচ্চাদেরকে ডাকে আবার আপনি যদি দেখেন শিয়াল বা বেজি ওই বাচ্চা ধরার জন্য আসলে ওই মুরগিটা নিজের জীবন উপেক্ষা করে শিয়ালের সাথে মারামারি করতে থাকে ঠিক কি না চিলের সাথে মারামারি করতে থাকে কারণ সে মা সে কি জোরে বলেন মা কেন মা কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসে ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত মনাই কান্দিবাসী মা আরেকটু যদি বুঝতে চান আপনি চলে যাবেন মহিষের দলের বাগে তারা করলো সব মহিষ পানিয়ে চলে গেল কিন্তু মা মহিষটা ছোট্ট মহিষের বাচ্চাটাকে রেখে মা মহিষ পালায় না বাঘের সাথে মারামারি করে যত সময় পর্যন্ত জীবন থাকে মহিষের ওই মা মহিষটা বাঘের সাথে মারামারি করে কারণ মা সবাই পালিয়ে গেছে মা পালাই নাই সবাই পালিয়ে গেল মা পালাই নাই ইনি মা 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 এই জন্য আল্লাহ কোরআনে বলে দিলেন আনিশ কুরলি ওয়ালি ওয়ালিদাইক বান্দারে আমি আল্লাহর শুকর আদায় করবা এবং তুমি তোমার পিতা মাতার শুকর আদায় করবা আমি আল্লাহর শুকর আদায় করবা তোমার পিতা মাতার শুকর আদায় করবা এরপর আল্লাহ বললেন ওয়াকাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিলাম বাধ্যতা করে দিলাম রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ ছাড়া আর কোনো ইবাদত করবা না